আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের এসএসসি পরীক্ষার রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে দ্রবণে মিশ্রণের প্রকৃতি নির্ণয়। এটা প্রতি বছর কয়েকটা বোর্ডে আসবে, মিনিমাম 2 থেকে 3টা বোর্ডে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, যখন মিশ্রণে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বলবে কিভাবে সলভ করবে ভাইয়া? দেখো, সর্বপ্রথম কোনটা কত গ্রাম আছে, এখানে দুইটা পাত্র দেওয়া থাকবে, দুইটা পাত্রে কত গ্রাম করে আছে সেটা লেখা আছে। এখন আমি কি করব, এদের আণবিক ভরগুলো আগে বের করব। আচ্ছা, আণবিক ভরগুলো সাইডে বের করি তাহলে। আণবিক ভরকে এম দ্বারা, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, এম ও এইচ এন ও থ্রি। এটা হবে, দেখো, হাইড্রোজেনের ভর সংখ্যা 1 যোগ নাইট্রোজেনের কত, নাইট্রোজেন হচ্ছে 14 যোগ অক্সিজেনের 16, 16 গুণন অক্সিজেন আছে 3টা, 16 গুণন 3, এখন 14। আচ্ছা, তাহলে হচ্ছে 14 আর 1 15, আর 48 যোগ 15, তাহলে হিসাব করলে আসে 63, 63। এখন তাহলে ওর আমি আণবিক ভর পাইলাম। এখন ওরটা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তারপরে অক্সিজেনের হচ্ছে 16 আর হাইড্রোজেনের 1। এখন 23, 16 আর 1 হিসাব করলে হয় কত? 40। এখন দেখো, তার মানে আমি এটা বলতে পারি 40, এই যে 63 গ্রাম HNO3 বা নাইট্রিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 25 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে, এটা আমার বের করা লাগবে। তাহলে দেখো, যেটা বড় সেটা নিয়ে আমি হিসাব করি, ঠিক আছে? তাহলে তোমার 63 গ্রাম, প্রথমে আগে বিক্রিয়াটা লিখবো, তাই না? HNO3 বিক্রিয়া না লিখলে কিন্তু নাম্বার কম দিবে। HNO3, দেখো, হাইড্রোজেন থাকবে এখানে প্লাস আকারে, HNO3 মাইনাস, NO3 মাইনাস আকারে থাকবে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস আকারে থাকবে, ও কিভাবে থাকবে? মাইনাস আকারে থাকবে। এরপর ভাইয়া, এরপর আমি তীর চিহ্ন দিলাম, দিয়ে দেখো সোডিয়াম নাইট্রেট বানাবো। তাহলে সোডিয়াম এই একটা সোডিয়াম, এই ধাতুটা এই অধাতুর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে বলতে এই অধাতুর সাথে মিলিত হবে, সোডিয়াম নাইট্রেট। তারপর এই একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে প্লাস H2, দুইটা হাইড্রোজেন ও এখনো পানি, ঠিক আছে? এখন আমি কি করব, আমি এখন ম্যাথ শুরু করে দিই, তাই না? 63 লিখলাম, কত? 63 গ্রাম, 63 গ্রাম, যেটা এই যে বড়টা দিয়ে আমি হিসাব করি সুবিধা হবে। 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার 1 গ্রামের সাথে কত বিক্রিয়া করে? 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, উপরে 40, নিচে এই 63টা চলে যাবে, তাই না? নিচে 63 সোডিয়াম গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমার এখানে আছে কত? 25 গ্রাম। এই 25 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে ভাইয়া? এটা আমার বের করা যাবে। 25 গ্রাম HNO3 নাইট্রিক অ্যাসিড, এটাকে বলে নাইট্রিক অ্যাসিড, এর সাথে বিক্রিয়া করে। তাহলে এই 25টা আবার উপরে চলে যাবে, 40 গুণন 25 ভাগ 63 সমান কত গ্রাম? দেখো, আচ্ছা, 40 গুণন 25 ভাগ 63, 15.87 গ্রাম। তার মানে এই 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কত? তাহলে কি অবশিষ্ট থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড, অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমি কত বের করব? এই 25 থেকে
আচ্ছা 25 মাইনাস 15.87, তাহলে দেখো 25 মাইনাস 15.87, এটা যদি আমি ক্যালকুলেশন করি আসে 9.13 গ্রাম। 9.13 গ্রাম কি আসে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার। হাইড্রোক্সাইড মূলক আছে একটা ক্ষার, হাইড্রোক্সাইড মূলক থাকার কারণে তাহলে এটা হবে ক্ষারকীয় বা ক্ষারীয়। তাহলে এই দ্রবণের মিশ্রণের প্রক্রিয়া কি? ক্ষারীয় প্রকৃতি। তাহলে দেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট টপিক গুলা যেগুলা পরীক্ষা মাস্ট আসবে এরকম টপিক গুলা ক্লাস পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।